আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিল ইরান, ভয়ে কাঁপছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সৌদি যুদ্ধজাহাজ ও অস্ত্রাগারে ভয়াবহ হামলার দাবি হুতিদের। যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির শর্ত না মানলে হরমুজ প্রণালী খুলবে না, চূড়ান্ত বার্তা দিল ইরান। 4 বছর পর যুদ্ধ নতুন মোড়ে, মস্কোয় 800 ড্রোনের তীব্র আঘাত ইউক্রেনের, পাল্টা রুশ ক্ষেপণাস্ত্রে নিহত 10। সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলের 8 দফা ভয়াবহ হামলা। ভারতে ঢুকে পড়েছে চীনের সেনা, দখলে নিচ্ছে বিশাল এলাকা। পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিল ইরান, ভয় কাঁপছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান, এবার শুধু তার প্রয়োগ বাকি। ইরানের এক ধর্মীয় নেতার সাম্প্রতিক বক্তব্যে এমন ইঙ্গিত আসার পর ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। ইরানের আসবাহে আয়োজিত জুমার খুতবায় খতিব ও ধর্মীয় নেতা মোহাম্মদ নবীর একটি বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রতিপক্ষ যদি ইরানের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক বা অবকাঠামোগত হামলা চালায়, তবে তেহরান হাত গুটিয়ে বসে থাকবে না। খুতবায় তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, যদি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুদ্ধ শুরু হয়, তবে আমরা বাধ্য হয়ে পারমাণবিক অস্ত্রের দিকে হাত বাড়াবো। এতদিন ইরানের প্রধান সামরিক হুমকি ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ করার কৌশল, কিন্তু এবার সরাসরি পারমাণবিক অস্ত্রের ব্যবহারের কথা প্রকাশ্যে আসায় মধ্যপ্রাচ্যের সংঘাতের পুরো হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। যদিও ইরানের সর্বোচ্চ নেতৃত্বের ফতোয়া অনুযায়ী পারমাণবিক অস্ত্র তৈরি ধর্মীয়ভাবে নিষিদ্ধ, তবে বর্তমান অস্তিত্বের সংকটে এই জাতীয় বক্তব্য তেহরানের সামরিক কৌশলের বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এদিকে সৌদি যুদ্ধজাহাজ ও অস্ত্রাগারে ভয়াবহ হামলার দাবি হুতিদের। সৌদি আরবের যুদ্ধজাহাজ এবং অস্ত্রাগারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী, তবে হামলার বিষয়টি এখনও সৌদি আরবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আজ টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের একটি অ্যান্টিভিয়ার্স ট্রান্সপোর্ট শিপ এবং সঙ্গে থাকা বেশ কয়েকটি নৌযানে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্র হামলাটিকে সঠিক ও নিখুঁত হিসেবে বর্ণনা করে সারি বলেন, এই হামলার ফলে কয়েকটি জাহাজ ডুবে গেছে এবং বাকিগুলোতে আগুন ধরে গেছে। মুখপাত্র আরও জানান, ইয়েমেনের মধ্য পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশে সাহন আল জিন সামরিক ক্যাম্পে অবস্থিত একটি সৌদি অস্ত্রাগারেও একাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতি বাহিনী। 2014 সালে ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা সহ দেশের একটি বড় অংশ দখল করে নেয়। এরপর হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে কয়েক বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে। 2023 সালে ইসরায়েল গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তির শর্ত না মানলে হরমুজ প্রণালী খুলবে না, চূড়ান্ত বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতার শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB-তে প্রকাশিত মন্তব্যে তিনি বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলতে হলে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতায় নির্ধারিত শর্তগুলো মানতে হবে। এর মধ্যে ইরানের ওপর আরোপিত সামুদ্রিক অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির জব্দ করা সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়টিও রয়েছে। গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র এসব শর্ত বাস্তবায়ন না করা পর্যন্ত কৌশলগত এই জলপথ দিয়ে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও আলোচনার পথ তৈরি করতে একটি সমঝোতা স্মারক বা MOU করা হয়েছিল। এতে ইসরায়েল অংশীদার ছিল না। সমঝোতাটির নির্ধারিত 60 দিনের মেয়াদ গতকাল শেষ হয়েছে, তবে চুক্তিটি কার্যকর হওয়ার পরপরই এর বেশিরভাগ অংশ ভেঙে পড়ে। দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যে হরমুজ প্রণালীতে নৌ চলাচল বাধাগ্রস্ত হয়। পরবর্তীতে ইরান তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করা বেশ কয়েকটি জাহাজে হামলা চালায়। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পাল্টা সামরিক হামলা চালায়। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও তরলকৃত প্রাকৃতিক গ্যাস LNG-র প্রায় 1/5 পরিবহন করা হয়। ফলে দীর্ঘ সময় এই জলপথ বন্ধ থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে 4 বছর পর যুদ্ধ নতুন মোড়ে, মস্কোয় 800 ড্রোনের তীব্র আঘাত ইউক্রেনের, পাল্টা রুশ ক্ষেপণাস্ত্রে নিহত 10। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণের 4 বছরের বেশি সময় পর মস্কোকে লক্ষ্য করে এ যাবৎকালের অন্যতম বৃহৎ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। টানা 2 দিনের ব্যবধানে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো প্রায়
800টি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয় বলে সরকারি সূত্রে জানা গেছে। অন্যদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 10 জন বেসামরিক নাগরিক নিহত এবং 17 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক বসতবাড়ি। সামনের 1250 কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রে সেনা চলাচলে বাধা সৃষ্টি হয়। দুই দেশই এখন দূরপাল্লার আকাশপথের হামলায় মনোযোগ জোরদার করেছে। ইউক্রেন নিজেদের তৈরি দূরপাল্লার ড্রোন দিয়ে রাশিয়ার ভেতরে ধারাবাহিক আঘাত হানছে। কিয়েভের মূল লক্ষ্য হল রাশিয়ার সাধারণ জনগণকে যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করানো এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনায় বসতে বাধ্য করা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাতেই 791টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে 600টিরও বেশি ড্রোন মস্কো অভিমুখে যাচ্ছিল, যার মধ্যে 180টি ড্রোন মস্কো অঞ্চলে ভূপাতিত করার দাবি করেছে মেয়র সের্গেই সোভিয়ানিন। ড্রোন হামলায় মস্কোর কাছে অবস্থিত রাশিয়ার বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিস এর একটি গুদামে আগুন ধরে যায়। ইউক্রেনের দাবি এই প্রতিষ্ঠানটি রুশ সেনাবাহিনীকে সহায়তা করে আসছে। ইউক্রেনের খার্কিভের পেসেনিহি গ্রামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় একটি ক্যাফে, ডাকঘর, দোকান এবং 10টি বাড়িঘর ধ্বংস হয়ে 10 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এটিকে নৃশংস আক্রমণ আখ্যা দিয়ে কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া সুমি অঞ্চলেও রুশ হামলায় আরও 3 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলের 8 দফা ভয়াবহ হামলা। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ইদলিব প্রদেশের একটি বিমান ঘাঁটিতে 8 দফা বিমান হামলা চালানো হয়েছে। এতে বিমান ঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা। মঙ্গলবার ভোরে ইদলিবের পূর্বাঞ্চলীয় গ্রাম অঞ্চলে অবস্থিত আবু আল দুহুর সামরিক বিমান ঘাঁটির রানওয়েতে এসব হামলা চালানো হয়। সিরীয় রাষ্ট্রীয় টেলিভিশন একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। সূত্রটি বলেছে মঙ্গলবার সকালে ইসরায়েলের বিমানগুলো আবু আল দুহুর সামরিক বিমানবন্দরের রানওয়েতে 8টি হামলা চালায়। তবে হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে আল জাজিরার প্রতিবেদক সোবাইব আল খালাব জানান, সিরিয়ার সামরিক স্থাপনা ও অবকাঠামোয় ইসরায়েলের আগের হামলাগুলোর সঙ্গে এই হামলার ধরনের মিল রয়েছে। এসব হামলার অন্যতম লক্ষ্য সিরিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করে দেওয়া বলে ধারণা করা হচ্ছে। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর আবু আল দুহুর বিমান ঘাঁটিতে এটাই প্রথম হামলা। আল জাজিরার আরেক প্রতিবেদক পেইডি পেট্রো জানান, আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার মাত্রা বেড়েছে। তার মতে আসাদ সরকারের সময় থেকে সিরিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করার জন্য ইসরায়েলি অভিযান চলছিল। তবে আসাদ সরকারের পতনের পর তা দ্রুত বেড়ে যায়। তিনি বলেন, ইসরায়েল ধারাবাহিক হামলার মাধ্যমে সিরিয়ার বিমান বাহিনীর সক্ষমতা প্রায় ধ্বংস করে দিয়েছিল। গত 1.5 বছরে সিরিয়া নিজেদের বিমান সক্ষমতার কিছু অংশ পুনর্গঠনের চেষ্টা করলেও সেই প্রচেষ্টাকে লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। ভারতে ঢুকে পড়েছে চীনের সেনা, দখলে নিচ্ছে বিশাল এলাকা। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পাকাপোক্ত ঘাঁটি গড়ে তুলেছে চীনের পিপলস লিবারেশন আর্মি। ধীরে ধীরে তারা ভারতের আরও গভীরে প্রবেশ করছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনা বাহিনী ভারতীয় সেনাকে গুরুত্বপূর্ণ কয়েকটি টহল পয়েন্টে যেতে বাধা দিচ্ছে এবং সীমান্তে জমি দখল করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে ভারত চীন সীমান্তে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী এলাকার না জনজাতির একটি সংগঠন এমন দাবি করেছে। তাদের অভিযোগ, চীনা সেনাদের এই দখলদারির কারণে গত 6 বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষাবাদ ও পশুচারণ সম্পূর্ণ বন্ধ রয়েছে। তবে ভারতীয় সেনার পক্ষ থেকে এসব অভিযোগ পুরোপুরি খারিজ করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, অরুণাচল প্রদেশে চীনের সেনার অনুপ্রবেশ এবং শিবির স্থাপনের যেসব খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। অরুণাচল প্রদেশের উত্তর অংশে তিব্বত সীমান্তবর্তী এলাকায় বাস করা না ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরুচাঁদ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, ওই জমি তাদের পূর্বপুরুষদের। বহু যুগ ধরে সেখানে স্থানীয়রা শিকার, পশুচারণ ও চাষাবাদ করে আসছে। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি সংলগ্ন অন্তত 5টি এলাকায় চীনা সেনা অনুপ্রবেশ করে স্থায়ী অবকাঠামো তৈরি করেছে, যার ফলে গ্রামবাসীরা সেখানে যেতে ভয় পাচ্ছে। তথ্য অনুসন্ধানকারী দলের মতে, প্রতিকূল আবহাওয়া, বন্যা ও ভূমিধসের কারণে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত
তাকসিং এলাকায় ভারতীয় সেনাবাহিনী নিয়মিত টহল দিতে পারে না। আর ঠিক এই সময় চীনা বাহিনী সীমান্ত এলাকায় সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। এর ফলে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি ও সীমান্ত অবকাঠামো নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র গুয়ো জিয়াকুন সরাসরি অভিযোগ স্বীকার বা অস্বীকার না করে জানান, বর্তমানে চীন ভারত সীমান্ত পরিস্থিতি সাধারণভাবে স্থিতিশীল রয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 2023 সালে চীনা সেনাদের সাথে সংঘর্ষের পর ভারতীয় সেনাবাহিনী সেরা 5 নামক একটি সীমান্ত টহল পয়েন্ট ছেড়ে চলে যায়।